বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিপোজিশনসের এই প্র্যাকটিস ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা এসএসসি এইচএসসিতে রয়েছো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া চাকরি পরীক্ষা থেকে শুরু করে সবার জন্য গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শেখার ক্লাস হচ্ছে আজকের এই ক্লাসটি। বাংলাদেশ কমিটেড, বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ড্যাশ আ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স, একটা শান্তিপূর্ণ অস্তিত্বের নীতিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধুরা, এখন এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস সংক্রান্ত এই আজকের এই ক্লাসটি ম্যাক্সিমাম। তো বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস তুমি যাই বলো না কেন, এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসটা হচ্ছে কমিটেড, এরপর টু বসে, এর সাথে আর কোনো কিছু হবে না, কমিটেডের সাথে টু বসবে। এখানে আমি আর কোনো প্রিপোজিশনস ব্যবহার করতে পারবো না, এটা এক প্রকার মুখস্থ যদি বলো তাও বলতে পারো, কমিটেড টু, আর কোনো কথা নেই। তো যাই হোক, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের এই ক্লাসটি, সুতরাং আমরা কমিটেডের পরে সবসময় টু ব্যবহার করব। কেমন? ইউ মাস্ট অ্যাডহিয়ার টু ইউর প্রিন্সিপাল, তোমার নীতিতে তোমার অবিচল থাকা উচিত। তো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস হলো টু, অ্যাডহিয়ার টু মানে হলো লেগে থাকা অথবা অবিচল থাকা। তো এই ক্ষেত্রে সঠিক বাংলাটা হচ্ছে অবিচল থাকা, নীতির ক্ষেত্রে অবিচল থাকা। তো টু হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। নলেজ ক্যান বি কম্পেয়ার্ড লাইট, একদিকে লাইট অন্যদিকে নলেজ। তো বন্ধুরা, মনে রাখবা যে আমি যখন সেম জিনিসের সাথে তুলনা করব, সেম জিনিস, তখন ব্যবহার করব উইথ, কম্পেয়ারের সাথে। আর যখন আমি ডিফারেন্ট, DIFFE RENT, যখন আমি ডিফারেন্ট জিনিসের সাথে তুলনা করব তখন আমাকে ব্যবহার করতে হবে টু। তাহলে এক্ষেত্রে নলেজ ক্যান বি কম্পেয়ার্ড টু লাইট। কেন টু? কারণ নলেজ এক জিনিস আর লাইট হচ্ছে আর এক জিনিস, ভিন্ন জিনিস। তো ভিন্ন জিনিস হওয়ার কারণে আমাকে টু ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে যদি ব্যক্তি হতো, যেমন অনিক ক্যান বি কম্পেয়ার্ড উইথ রফিক, তাহলে এক্ষেত্রে সেটা ব্যবহার করা যেত। আচ্ছা, ইয়োর কমেন্ট, তোমার কমেন্ট ওয়াজ নট কম্পিটেবল টু ইয়োর ওয়ার্ক, অর্থাৎ তোমার যে মতামত সেটা তোমার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কম্পিটেবল টু মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, তো আমাকে এখানে টু ব্যবহার করতে হবে। হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা, যেহেতু ইন ঢাকা বড় স্থান দুটির তুলনায়, তো সেই ক্ষেত্রে আমাকে এক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে হবে। দ্য প্রফেসর অস্ট্রেলিয়া অ্যামেজড দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরিজ, অর্থাৎ প্রফেসর যিনি ফ্রম অস্ট্রেলিয়া, FROM ফ্রম অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে আগত প্রফেসর তার গল্প দিয়ে স্টুডেন্টদেরকে মুগ্ধ করেছিলেন। তাহলে এক্ষেত্রে ফ্রম ব্যবহার করতে হবে। উই অফেন, আমরা প্রায় গো ফর ফিশিং দ্য রিভার, তো এই ক্ষেত্রে খুবই কনফিউজিং এটা। উই অফেন গো ফর ফিশিং, তাহলে এক্ষেত্রে অ্যারাউন্ড তো হবে না, কখনোই অ্যারাউন্ড হবে না, ইনসাইড হবে না, আর অন হবে না। কেন অন হবে না? তার কারণ অন হবে না এই কারণে যে নদীতে যদি বোটে যাওয়া হয় বা স্টিমারে যাওয়া হয়, অর্থাৎ সারফেস কিছুতে যাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে অন হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে হবে ইন দ্য রিভার। কারণ হলো কি? কারণ মাছ নদীতে যে সাঁতার কাটে সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ ফিশ ইজ সুইমিং ইন দ্য রিভার, তো সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। তো মাছ ধরার ক্ষেত্রেও ইন ব্যবহার করতে হবে, কিন্তু অ্যালং ব্যবহার করা যেত যদি এখানে ব্যাঙ্ক, নদীর তীরের কথা বলতো, তাহলে আমরা ধার বা কিনারা বলতে অ্যালংকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতাম। যেহেতু নদীতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। হি কেম টু বাংলাদেশ নভেম্বর 1993, তো এই ক্ষেত্রে মনে হয় কি যে উত্তরটা হবে বি, কিন্তু না। তার কারণ হলো এটা আসলে মাসের পূর্বে কোন প্রিপোজিশন বসে সেটা আসলে এখানে নির্দেশ করেছে। তো সেই ক্ষেত্রে ইন, আমরা জানি মাস বা বছরের পূর্বে ইন বসে, সেই কারণে এক্ষেত্রে ইন বসবে, অন নয়। 9 নম্বরে আসি। উই অফেন গো ফিশিং, এটা খুবই কনফিউজিং। উই অফেন গো ফিশিং ড্যাশ দ্য রিভার ব্যাঙ্ক, এই ক্ষেত্রে রিভার ব্যাঙ্কের কথা বলা রয়েছে, অর্থাৎ নদীর রিভার নদী আর ব্যাঙ্ক হচ্ছে নদীর কিনারা। তাহলে এখানে ধার ঘেঁষে
এই যে অ্যালং শব্দটির অর্থ হচ্ছে ধার ঘেঁষে, এইটা এক্ষেত্রে ব্যবহার করলে হবে। এক্ষেত্রে অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে অন্য পাশ, এটা হবে না। বিওয়ান্ট অর্থ সরিয়ে ডিঙ্গিয়ে, এটা হবে না। অন তো বললামই যে সারফেস থাকতে হবে, যে নৌকা অথবা স্টিমারে যদি হতো তাহলে সেক্ষেত্রে হতে পারতো, কিন্তু এটা ডি হবে না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এ। দ্য ঢাকা বাউন্ড ইজ ডিউ অ্যাট 3:45। তো একটা কথা বলে নিই, সেটা হলো যে অ্যাট কোথায় কোথায় বসে। অ্যাট বসে টাইমের ক্ষেত্রে, TIME টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়, প্লেস অর্থাৎ কোনো ঘটনা ঘটার স্থান, পয়েন্ট, প্লেস। আর হতে পারে প্রাইস, PRICE প্রাইস। আর একটা জায়গা হচ্ছে পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার। এই সমস্ত ক্ষেত্রে অ্যাড বসে, কেমন? এই সমস্ত ক্ষেত্রে অ্যাড বসে। একটা হলো টাইম, স্পেসিফিক টাইম, 5টা 6টা, এখানে একটা টাইমের কথা বলা রয়েছে, এই কারণে এক্ষেত্রে টাইম। এর ক্ষেত্রে প্লেস অর্থাৎ পয়েন্ট, কোনো ঘটনা ঘটার স্থান। আর প্রাইস মূল্য আর কি। আর একটা হচ্ছে পেজ। এই কয়েকটা খুবই কমন, এগুলোর পূর্বে অ্যাড বসে। ইউ ক্যান নট গেট দিস বুক এই সাস আ প্রাইস, তাহলে অ্যাট সাস আ প্রাইস, যেহেতু এক্ষেত্রে এখানে প্রাইস রয়েছে, সুতরাং আমরা অ্যাটকে ব্যবহার করব। দ্য ডায়াগ্রাম আই এম রেফারিং ড্যাশ ইজ গিভেন ড্যাশ পেজ 3। তো এই ক্ষেত্রে পেজ যেহেতু উল্লেখ রয়েছে, তো আমি অ্যাট ব্যবহার করব, যেহেতু কোনো অপশনেই শেষে অ্যাট নেই একটি ছাড়া, সুতরাং এই বি নম্বরটাই আনসার হবে। আর আমরা জানি যে রেফারের পরে টু বসে, এক্ষেত্রে আইএনজি যুক্ত রয়েছে, তো টুই বসবে, তো এক্ষেত্রে বি নম্বর হচ্ছে কারেক্ট আনসার। আর তারপরে রয়েছে যে দ্য আনসার ওয়াজ রিটেন ড্যাশ ব্লু ইঙ্ক। তো এই ক্ষেত্রে খুবই কনফিউজিং। দ্য আনসার ওয়াজ রিটেন মনে হয় যে উইথ হবে, কিন্তু আসলে তা নয়। তার কারণ হলো, একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আমি এক্সাম্পলটা এখানে দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে এই, সেটা হলো যে মনে রাখবে যে পেনের ক্ষেত্রে উইথ হবে, কিন্তু কালির ক্ষেত্রে ইন হবে। কালির ক্ষেত্রে ইন, কিন্তু পেন যদি হতো, কলম দিয়ে যদি হতো, তাহলে কিন্তু উইথ হবে। এই যে সেই ক্ষেত্রে উইথ, কিন্তু যদি কালি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ইন হবে। তাহলে সঠিক আনসার হচ্ছে এক্ষেত্রে ইন। 14 নম্বরে মিস্টার মামুন ডেলিভার্ড আ লেকচার ইন ইংলিশ, ইংলিশে। রাশেদ উইল কাম টু বাংলাদেশ এই ড্যাশ প্লেন, এক্ষেত্রে বাই প্লেন। কেন? কারণ যদি 1 ফুট পায়ে হেঁটে হয় তাহলে অন, আর যদি কোনো যানবাহনে হয় তাহলে বাই। তবে কথা আছে, সেই যানবাহন যদি 2 চাকার হয় তাহলে কিন্তু, যেমন বাইসাইকেল, বাইক, হ্যাঁ, মোটর সাইকেল, এই ক্ষেত্রে কিন্তু অন হবে, কারণ সেটা 2 চাকার। কিন্তু যদি আবার পা কিন্তু দুটো মানুষের, তাই না? সেক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে মনে রাখবে যে দুটোর ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে অন। অন্য যে কোনো যানবাহনের ক্ষেত্রে আমাকে বাই ব্যবহার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো বন্ধুরা, এটা আমি পড়াচ্ছি যে বই থেকে, সেটি হচ্ছে আমার লেখা একটা বই রয়েছে, কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। আরও কয়েকজন লেখক রয়েছে, তো চাইলে তোমরা সেই বইটি সংগ্রহ করতে পারো। প্রথম কমেন্ট থেকে বিস্তারিত জেনে এই যে বইটির কথা এখন বলছি, এই বইটি 0 লেভেল থেকে ইংরেজি গ্রামার শেখার বই, কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। উই ট্রাভেলড ড্যাশ 6:45 ট্রেন হুইচ অ্যারাইভড অ্যাট 8:30। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো আমরা কি ব্যবহার করি, মুভ এর সাথে ওয়ান ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি, মুভ অন, মুভ এর সাথে ওয়ান ব্যবহার করি, তাই না? মুভ অন। ঠিক তেমনি ট্রাভেল এর সাথেও আমাদেরকে অন ব্যবহার করতে হবে, অন, ট্রাভেল অন। আর এখানে দি কেন বসবে, কারণ এই যে 6:45-এর যে ট্রেনটা, এটা যিনি এই কথাটা বলছেন তার অবশ্যই পরিচিত, যুক্তি বলে যে তার পরিচিত, বা যাকে বলছেন অর্থাৎ বক্তা এবং শ্রোতা উভয়ের কাছেই পরিচিত, যেটা পরিচিত থাকে নির্দিষ্ট, সেটার ক্ষেত্রে দি বসে। তো সেই ক্ষেত্রে দি সামঞ্জস্যপূর্ণ। আর একটা হচ্ছে অন, কারণ হচ্ছে এই যে মুভ অন যেমন সত্য, তেমনি ট্রাভেল অন সত্য।
দেয়ার আর 50 প্যাসেঞ্জার্স ড্যাশ দ্য বাস। তাহলে অন দ্য বাস, কেন অন দ্য বাস? তার কারণ হলো আমরা জানি যে লাগালাগি অবস্থার কোনো সারফেসের লাগালাগি অবস্থার উপরে যদি হয় সেই ক্ষেত্রে অন বসে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, তো বইটি টেবিলের উপরে লেগে আছে বলেই অন। ঠিক তেমনি যাত্রীরাও বা প্যাসেঞ্জাররাও কিন্তু বাসে উপরে লেগেই থাকেন। সুতরাং এই ক্ষেত্রে সরি, এখানে আমি ওভার দিয়েছি, এটা ওভার নয়, এটা হবে অন, তো সেই ক্ষেত্রে অন ব্যবহার হবে। দেয়ার আর 50 প্যাসেঞ্জার্স অন দ্য বাস, এক্ষেত্রে অন হবে, অন দ্য বাস। আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম বাইকের মাধ্যমে, বাইক দিয়ে, বাইক যোগে। তো এই ক্ষেত্রে আপন হবে না, বাই হবে না, এক্ষেত্রে তোমরা অনেকেই বাই ব্যবহার করবে। আমি জানি যে 95% স্টুডেন্টই এক্ষেত্রে বাই ব্যবহার করবে, কারণ মাধ্যমে। তো ট্রাভেল বাই বাস যদি হতো তাহলে কিন্তু আমরা বাই ব্যবহার করতাম, আই ওয়েন্ট দেয়ার বাই বাস। কিন্তু এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে 2 পা মানে পা, 1 ফুট, আর যত 2 চাকার জিনিস রয়েছে, যানবাহন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিতে এই কথাই বলা রয়েছে যে সেক্ষেত্রে কিন্তু অন হবে, 2 অর্থাৎ 2 চাকার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আই ওয়েন্ট দেয়ার অন মাই বাইসাইকেল, অন মাই বাইক। আই কট হিম ড্যাশ দ্য ইয়ার, আই কট হিম বাই দ্য ইয়ার, তো এটা খুবই প্রচলিত, কানে ধরা অর্থে বাই বসে। এখানে রয়েছে যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আচ্ছা তোমার ঘড়িতে কয়টা বাজে, এক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের জন্য এই এক্সামের ব্যবস্থা করেছি। আমি যা পড়িয়েছি এই এক্সামের মধ্যে রয়েছে, একটু ঘুরিয়ে এক্সামটা। তো তোমরা সবাই এক্সামে অংশগ্রহণ করবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তোমাদের কারেক্ট আনসার কি মনে করছো। যে 1 নম্বরে হচ্ছে ইউ শুড অ্যাড হিয়ার, এর সাথে কোন প্রিপোজিশনসটি বসবে তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো। এরপরে হি ওয়েন্ট টু মিরপুর ড্যাশ ফুট, আচ্ছা এর মধ্যে কোনটি বসবে তোমরা লিখে ফেলো। কাবিল অ্যারাইভড, এখানে ইন, অ্যাট, অন, অফ একটা তারিখ দেওয়া রয়েছে, সেই তারিখের পূর্বে কি বসবে তোমরা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। তো বন্ধুরা, আমি নিয়মিত ভিডিও আপলোড করব তোমাদের চাকরি পরীক্ষার এমসিকিউ থেকে শুরু করে গ্রামাটিক্যাল সব বিষয়, ইংরেজির যা কিছু রয়েছে। আশা করি তোমরা সঙ্গেই থাকবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বই অবশ্যই সংগ্রহ করবে, যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই সংগ্রহ করবে। রাইটিংয়েরও বই রয়েছে, তো সব বই সম্পর্কে তোমরা প্রথম কমেন্ট থেকে জানতে পারবে। আশা করি বইগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে। আল্লাহ হাফেজ।